গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। সকাল সকাল গতকাল রাতে পড়েছিলাম, প্রীতমের ছিল নাইট শিফট, আজকে ভোর 6টার সময় চলেও এসেছে। আর এখন জাস্ট আমরা সবাই তিনজনেই ঘুম থেকে উঠলাম, উঠেই ব্রেকফাস্টের জন্য কি করছি সেটা দেখাচ্ছি। এই দুধটা 2-3 দিন হলো এনে রাখা হয়েছে, বাট আমরা কেউ দুধ খাই না, তাই মনে হলো যে দুধটা যদি নষ্ট হয়ে যায় তার জন্য বসিয়েছি জালে। আর প্রীতম সেদিন এনেছিল এই যে এটা কি বলে এটাকে, সেও। এটার মধ্যে পুরো ড্রাই ফ্রুটস, চিনি, এই যে জিনিসটা ভেতরটা দেখতে অনেকটা এরকম সবকিছু মিক্স করাই আছে। শুধুমাত্র এই দুধ জাল হয়ে গেলে এটার মধ্যে দিয়ে ভালো করে জাল দিতে হবে। হয়তো আমি কখনো এরকম মিক্সচার দিয়ে করিনি সেমাই, তো আজকে ফার্স্ট টাইম করব। এখানে মাছ আর ভাত দুটো মিক্স করে নিয়েছি প্রিয়ানের জন্য। তো যাই হোক, পোকো চলে এসেছে আমার কোলে, সকাল থেকে চেঁচাচ্ছে তো চেঁচাচ্ছেই। তো প্রিয়ানকে এখন খাইয়ে দিয়ে আর পায়েসটা হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করে নেব। এই সকাল সকাল উঠে পায়েস রান্নার একটাই কারণ, গতকাল থেকে ভাবছি যে দুধটা মনে হয় নষ্ট হয়ে গেল। তো জাল দিয়ে দেখলাম যে না, দুধটা নষ্ট হয়নি, বাট আর 2-3 দিন রাখলে পরে বা 1-2 দিন রাখলে নষ্ট হয়ে যেতে পারতো। আর এই সেমাইগুলো এনে রাখা আছে, তো ভাবলাম যে আজকে করেই ফেলি। পায়েস হয়ে গেছে, প্রিয়ানের খাওয়া হয়ে গেছে। আমি এখন নিয়েছি এখানে দই চিড়ে। সকাল সকাল আর পায়েসটা আমি খাচ্ছি না, তো বিকেলে খাবো, ঠান্ডা হোক তখন ভালো লাগবে। এখন দই চিড়ে খেয়ে নেবো। এই হচ্ছে পায়েস। এখানটাতে মাংসের জন্য প্রিপারেশন, গতকাল যে মাংস আনা হয়েছিল ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে সমস্ত কিছু কেটে রাখা হয়েছে। আর দুটো করলা আছে, করলাটাও ভেজে নেবো। আজকে দুপুরে হবে ডাল, করলা ভাজা, মাংস পাতলা ঝোল। আর পকোকে দেখো, পকোকে দেখো, পচা পকে করলা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে বলেছিলাম আজকে পাতলা মাংসের ঝোল করব, তো মাংসের ঝোল ফুটছে। তারপরে বসিয়ে দেব ভাত, আর এখানটাতে ডাল করব, ডাল, করলা ভাজা, মাংসের ঝোল। ওদিকে প্রিয়ানকে ডেলি স্নান তো করানো হয়, বাট ডেলি সাবানটা দেওয়া হয় না, যদি ঠান্ডা লেগে যায় ওটা ভেবে। তো আজকে একদম পুরো ভালো করে প্রীতম ধরেছে। আমি পায়ে, হাতে, ঘাড়ে সব জায়গায় একদম ডলে ডলে সাবান দিয়েছি। আর ওই তেল দিয়ে তো মাসাজ করা হয় না, সাবানটা দিয়ে সুন্দর করে মাসাজ করেছি, খুব আরাম পেয়েছে। তো দেখি খাওয়ার হয়ে গেলে পরে প্রিয়ানকে ঘুমও পাড়িয়ে দেবো, কারণ প্রীতমের আজকেও নাইট শিফট আছে, তো ওকেও সারাদিন একটু ঘুমোতে হবে, না হলে পরে নাইট শিফট করাটা একটু চাপ। প্রীতমেরও স্নান হয়ে গেছে, তো পকোকে নিয়ে এখন আরেকবার যাচ্ছে ডাক্তারের কাছে, যে অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছিল ওটার কোর্স তো কমপ্লিট, তো এখন কি হবে ফার্দার ট্রিটমেন্ট। তো টাটা বাবা। এই ছাতা নিয়ে যাও। না ছাতা নিয়ে যাও না, কিচ্ছু হবে না, ওকে ছাতা নিয়ে যেতে লাগবে। এই রোদের মধ্যে দিয়ে এমনি নিয়ে যাওয়া যাবে না, ছাতা নিয়ে। এই যে এখানটাতে ভাত বসিয়েছি, এখানটাতে ডালের জল ফুটবে আর ভাত ফুটবে, দুটোই একসাথে নামিয়ে দেবো। যাওয়ার সময় জোর করে ছাতাটা তো হাতে ধরিয়ে দিলাম। এখন ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দেখলাম যে না, ছাতাটা এখন অর্ধেক রাস্তা যাওয়ার পর খুললো। একটা বাচ্চা না, দুটো বাচ্চাকে যেন মনে হয় মাঝে মধ্যে মানুষ করছে। যেরকমভাবে পোকোকে বোঝাতে হয় প্রত্যেকটা জিনিসের জন্য এটা ভালো ওটা খারাপ, প্রীতমকেও ঠিক তেমনটাই বোঝাতে হয়। ওকে দেখে মনে হয় যে অনেক বেশি ম্যাচিওর বা কিছু, ভেতর থেকে মানে কি বলে খোকলা। এই হচ্ছে অবস্থা। আমার বাড়িতে একটা বাচ্চা না, দুটো বাচ্চা। এরপর কিছুদিন পরে হয়তো হবে প্রিয়ান বড় হয়ে যাবে, ওর ম্যাচুরিটি লেভেল বেড়ে যাবে, কিন্তু ওর পাপার ম্যাচুরিটি লেভেল কোনোদিনও বাড়বে না। আমার রান্না জাস্ট শেষ হলো, এদিকে প্রীতমও চলে এসেছে পকোকে নিয়ে। কি বললো ডাক্তার? সব ঠিক আছে, এখন কোনো ওষুধ কন্টিনিউ করতে হবে না, সব খেতে পারবে ও। পকলে তুমি ঠিক হয়ে গেছো, পোকো এখন মাংস খাবে। ও ডাক্তারকে দেখে কান্নাকাটি করেছে। আপকে দাং দা দাং দাং, আপকে দাং দা দাং দাং, আপকে দাং দাং, আপকে দিদিং দাং। প্রীতমের খাওয়া হয়ে গেল, এখন প্রিয়ানকে খাওয়াচ্ছি, এরপর আমিও খেয়ে নেব। কেমন খেয়েছো বাবু? পাতলা ঝোল, তাই? হ্যাঁ, আয় তুইও খাবি, বলবি এক্সট্রা ঝোল নেব। এখন নিয়ে নিয়েছি আমি খাওয়ার, প্রীতম চলে গেছে ঘুমোতে। তো বাবার ছেলে দুজন নাক ডেকে ভোঁস বসিয়ে ঘুমোচ্ছে, প্রায় 3 ঘন্টা হতে চললো। আমি সেই টাইমের মধ্যে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব একবার চেক করে নিলাম। বিকেলবেলায় ঘুম থেকে প্রীতম আর প্রিয়ান জাস্ট উঠলো। আমি এখন স্নান দান করে এখন যাচ্ছি ছাদে, আর প্রীতম আর প্রিয়ান যাচ্ছে একটু বাজারে। ওরা আনবে সুজি আর চিনি প্রিয়ানকে বিকেলে খাওয়ানোর জন্য, আর আমি যাচ্ছি ছাদে। কি খুশি বাবা, এত জোরে চিৎকার। হ্যাঁ, আর আমি যাচ্ছি ছাদে, কতটুকু জল আছে না আছে সেটা দেখার জন্য। এখানটাতে ছাদে আসলে না এমনি মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর হাওয়া চলে বিকেলে,
ভেবেছিলাম প্রীতম তো বেরিয়ে যাবে, তো মিলিকে ফোন করলাম যে ও সানভিকে নিয়ে ওপরে আসবে কিনা, বাট আজকে ফোন করে শুনছি ওর পুরো লুজ মোশন, ডিহাইড্রেশন হয়ে গেছে, শরীর ভীষণ খারাপ। এই চলছে একের পর এক, প্রথমে সানভির শরীর খারাপ হলো, তারপরে প্রিয়ানের হলো, তারপরে আমার হলো, এখন আবার মিলির হলো। এই টাইমটাই এরকম, এত ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এত গরম পড়ে যাচ্ছে দিন দিন না, সবারই এই শরীর খারাপ হওয়াটা নর্মাল। যাই হোক, থাকি কিছুক্ষণ ছাদে, তারপরে আবার নিচে চলেই যাবো। এবার চলে এসেছিস? প্রীতমকে ফোন করে বললাম যে অফিসে তো এখন আধা ঘন্টা টাইম আছে, আসো, একটু সুন্দর হাওয়া দিচ্ছে। একদম ওই প্রান্ত থেকে যতগুলো ট্যাঙ্কি আছে পরপর 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 পরপর, এগুলো একটাও আমাদের না, এতটা অবধি, এই যে এতটা অবধি সবগুলো জল টাপুর টুপু একদম। আর এই যে এখানে এটা আমাদেরটা, এখানটাতে একটাতেও জল বেশি নেই, অল্প অল্প। তবে আমার আর প্রিয়ানের আজকে রাত চলে যাবে। প্রীতম বেরিয়ে যাচ্ছে এখন অফিসে, আর আমি প্রিয়ানকে নিয়ে যাচ্ছি একটু মিলির সঙ্গে দেখা করে আসতে, যে শরীর কেমন আছে। টাটা করে দাও পাপাকে। হাই, চল পাপা যাক, আমরা এদিক দিয়ে যাই, চল। এই যে এসেছি এখন, সানভি প্রিয়ানকে দেখে কি খুশি, তাই না? কতদিন পর দুজনের দেখা। এই যে আমাদের অসুস্থ ব্যক্তি, ये है हमारे बीमार औरत। कुछ दिन पहले मैं बीमार पड़ गई थी, अभी इसको भी आ गया, लग गया। আজকে মিলির বাড়িতে গিয়েও পকো আজকে ভীষণ কান্নাকাটি করছিল, তাও প্রায় ঘন্টাখানেকের মতন ছিলাম। আর তারপরে এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজছে প্রায় ওই রাত 12:30 মতন। এখন আমি বসবো আমার ব্লগ এডিট করে পোস্টে, আজকেই শিডিউল করে রেখে দেব। আর কালকে একটা প্ল্যান হওয়ার কথা আছে। প্ল্যান বলতে আমাদের কোথাও যাওয়ার কথা নেই, আমাদের বাড়িতে কারো আসার কথা আছে। তো সেটা আগে যদি আসে তবে শেয়ার তো করবই। হ্যাঁ, তো আমার ব্লগে আগেও তাদেরকে আমি দেখিয়েছি এখানে আসার পরে। তো যদি কেউ গেস করে থাকো, আশা করি অনেকে গেস করেই নেবে, কারণ এখানে আসার পর ভীষণ কম লোকের সাথে আমার দেখার সাক্ষাৎ হয়েছে। তো তাদেরই আসার কথা চলছে এখনও অবধি। যদি ফুল অ্যান্ড ফাইনাল থাকে তাহলে কালকে একটা ধামাকাদার ব্লগ হবে আবারও। তো চলো, আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।